আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন মুসলিম মিরর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর রবিউল আউয়াল মাসব্যাপী আমাদের যে ধারাবাহিক সিরাত বা নবীজির জীবনীর আলোচনা, এই পর্যায়ে আমরা আলোচনা করব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ বা ইসলামের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, হুদাইবিয়ার সন্ধি। সেই হুদাইবিয়ার সন্ধি কখন সম্পাদিত হয়েছিল, কাদের মধ্যে সম্পাদিত হয়েছিল, বা সেই সন্ধির শর্তাবলী কি কি ছিল, সেই শর্তাবলীর দ্বারা ইসলাম কোনো উপকার পেয়েছিল কিনা, বা কারা লাভবান হয়েছিল, কাফের পক্ষ না ইসলামের পক্ষ, সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলুন সময় নষ্ট না করে আমরা মূল জায়গাতে চলে যাই। প্রথমত বলে রাখা প্রয়োজন, হুদাইবিয়ার সন্ধির যে সমস্ত শর্তাবলী ছিল সেই শর্তাবলীর দিকে যদি আমরা নজর দিই, তাহলে আপাত দৃষ্টিতে মনে হতে পারে হয়তো এই শর্তাবলীর দ্বারা ইসলাম তথা মুসলিম সমাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল বা তারা অনেকটা লুজার হয়েছিল। কিন্তু বৃহত্তর অর্থে বা সুদূর প্রসারী দিকে যদি দেখা হয়, তাহলে বোঝা যাবে এই সন্ধির শর্তাবলীর দ্বারা ইসলাম ব্যাপকভাবে উপকৃত হয়েছিল। এবং সর্বোপরি এই হুদাইবিয়ার সন্ধি যিনি সম্পাদিত করেছিলেন, বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ইসলামের ক্ষতি হবে এমন কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। এটা আমাদের দৃঢ়ভাবে বিশ্বাস রাখতেই হবে। হয়তো আমাদের সেটা বোধগম্য নয়, বা তৎকালীন সময়ে অনেকেরই হয়তো বোধগম্য হয়নি, কিন্তু এটার দ্বারা ইসলাম যে উপকৃত হয়েছিল বা হয়েছে, এ ব্যাপারে কোনো রকম কোনো দ্বিমত পোষণ করার জায়গা আমাদের নেই। চলুন আমরা দেখে নিই তাহলে সেই সন্ধির শর্তাবলী কি কি ছিল। হুদাইবিয়ার সন্ধি ছিল ইসলামের ইতিহাসে একটি মোড় পরিবর্তনকারী ঘটনা, এবং নিঃসন্দেহে তা ছিল মুসলমানদের জন্য স্পষ্ট বিজয়। কারণ ইতিপূর্বে কুরাইশরা আরব উপদ্বীপের অধিবাসীদের ধর্মীয় এবং পার্থিব নেতৃত্বের একচ্ছত্র অধিকারী বলে সর্বদা গর্ব অনুভব করত, আর সে কারণে মদিনায় প্রতিষ্ঠিত ইসলামী শক্তিকে তারা আমলেই নিত না। কিন্তু হুদাইবিয়ার সন্ধির ফলে তারা এই প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মদিনার ইসলামী শক্তিকে তাদের প্রতিপক্ষ হিসাবে স্বীকৃতি দিল। চুক্তির তৃতীয় ধারাটির মাধ্যমে এ কথাটি স্পষ্টভাবেই স্বীকার করা হয়েছে। এই চুক্তিগুলোর মধ্যে বলা ছিল, প্রথমত, আগামী 10 বছরের জন্য কোনো যুদ্ধ নয়। চুক্তির মধ্যে এই কথাটাই ছিল প্রকৃত অর্থে মুসলিমদের জন্য স্পষ্ট বিজয় বা ফাতহুম মুবিন। কেননা সর্বদা যুদ্ধাবস্থা বিরাজ করলে কোনো আদর্শই যথাযথভাবে সমাজে প্রচার এবং প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ইসলাম যেহেতু সেই মুহূর্তে একটা আদর্শ হিসাবে প্রতিষ্ঠা লাভ বা প্রচার লাভের একটা জায়গাতে ছিল, তাই তারা যদি যুদ্ধ বিগ্রহে ব্যস্ত থাকতো, তাহলে তারা এই আদর্শকে বা ইসলামকে প্রচার বা প্রতিষ্ঠার ক্ষেত্রে মনোনিবেশ করতে পারত না। এই যুদ্ধবিরোধী তাদেরকে ইসলাম প্রচারে বা ইসলামের আদর্শকে ছড়িয়ে দিতে যে সময় এবং সুযোগ পাওয়ার কথা, সেটা করে দিয়েছিল। এই চুক্তির ফলে কাফিরদের সাথে যোগাযোগ সহজ হয় এবং তাদের মধ্যে দ্বীনের দাওয়াতের পথ খুলে যায়। এতে ইসলাম দ্রুত বিস্তার লাভ করে। অতএব নির্বিঘ্ন প্রচারের সুযোগ লাভের স্বার্থে এবছর ওমরাহ না করে ফিরে যাবার মতো অবমাননাকর শর্ত মেনে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাজনৈতিক দূরদর্শিতা এবং শান্তিপ্রিয়তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, বিশ্ব ইতিহাসে তার তুলনা বিরল। এতে ফল হলো এই যে, পরের বছর কাজা ওমরাহ করার সময় 2000 এবং তার 2 বছর পর মক্কা বিজয়ের সময়ে 10,000 মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হন। এবং বিশ্বের ইতিহাসে এই হুদাইবিয়ার সন্ধি হলো প্রথম লিখিত চুক্তিপত্র। এর আগে এরকমভাবে প্রতিপক্ষের সঙ্গে লিখিতভাবে কোনো সন্ধি বা কোনো চুক্তি সম্পাদিত হয়নি। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যুদ্ধই যে সব কিছুর সমাধান নয়, বরং আলাপ আলোচনার মাধ্যমে শান্তি স্থাপন করা সম্ভব। এই সন্ধি তার বাস্তব প্রমাণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্তিশালী অবস্থানে থেকেও এবং কুরাইশদের মতো শত উস্কানি সত্ত্বেও তিনি সর্বদা যুদ্ধ এড়াতে চেয়েছেন। তিনি নিজেই অগ্রণী হয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে কুরাইশ নেতাদের কাছে দূত হিসেবে পাঠিয়েছিলেন। এর দ্বারা ইসলাম যে শান্তির ধর্ম এবং তিনি যে বিশ্ব মানবতার জন্য শান্তির দূত বা রহমাতুল্লিল আলামিন হিসাবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন, তিনি সেটারই স্বাক্ষর রেখেছেন। কেননা মুসলমান তার জীবন ও সম্পদ সবকিছুর বিনিময়ে দুনিয়াতে সির্ফ আল্লাহর খেলাফত এবং তার বিধানাবলীর প্রতিষ্ঠা দেখতে চাই। গনিমত লাভ বা বাদশাহী করা তাদের জীবনের লক্ষ্য নয়। এদিকে ইঙ্গিত করেই মহাকবি ইকবাল বলেছেন, মুমিনের লক্ষ্য হলো শাহাদাত লাভ, গনিমত বা বাদশাহী লাভ করা নয়। প্রথম দফাটি মুসলিম পক্ষের জন্য অবমাননাকর মনে হলেও এতে পরের বছর নিরাপদে ওমরাহ করার গ্যারান্টি ছিল। এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন সার্থক হবার সুযোগ সৃষ্টি হয়। হুদাইবিয়ার সন্ধির 4 দফা চুক্তির মধ্যে কুরাইশগণ মুসলমানদের 3টি বিষয়ে সুযোগ দানের বিনিময়ে নিজেরা মাত্র একটি সুযোগ লাভ করে। হুদাইবিয়ার সন্ধিতে মোট 4 দফা চুক্তি ছিল বা 4টে শর্ত ছিল। সেই 4 দফা শর্তের মধ্যে
কুরাইশগণ মুসলমানদের 3টি বিষয়ে সুযোগ দানের বিনিময়ে নিজেরা মাত্র একটি সুযোগ লাভ করে। মুসলমানদের 3টি সুযোগ হলো পরের বছর ওমরাহ করার নিশ্চয়তা, আগামী 10 বছর যুদ্ধ না করা এবং সাধারণভাবে আরব গোত্রগুলিকে মুসলিম পক্ষে যোগদানের সুযোগ প্রদান করা। পক্ষান্তরে কুরাইশরা সুযোগ লাভ করেছিল কেবল 4র্থ দফার মাধ্যমে, যাতে বলা হয়েছে যে তাদের কেউ পালিয়ে গিয়ে মুসলিম পক্ষে যোগ দিলে ফিরিয়ে দেওয়া হবে। এটা ছিল নিতান্তই গুরুত্বহীন, কেননা এভাবে প্রকাশ্যে যারা হিজরত করে জীবনের ঝুঁকি নিয়েই তারা এটা করে। আবু জান্দাল, আবু বাসির, সোহাইল বিন আমর প্রমুখের ইমানি জজবাকে এই চুক্তি দিয়ে আটকে রাখা যায়নি, ইতিহাস তার সাক্ষী দেয়। তারা সিরিয়ার নিকটবর্তী সমুদ্র উপকূলে ইস নামক পাহাড়ি এলাকায় গিয়ে অন্য মুসলমানদের নিয়ে দল গঠন করে এবং কুরাইশদের বাণিজ্য কাফেলার জন্য কঠিন হুমকি হয়ে দাঁড়ায়। 1 বছরের মধ্যে সেখানে প্রায় 300 মুসলিম জমা হয়। ফলে এই ধারাটি অবশেষে কুরাইশদের বিপক্ষে চলে যায় এবং তারা মদিনায় গিয়ে উক্ত ধারা বাতিলের আবেদন জানায়। এভাবে কার্যত চুক্তির 4র্থ ধারাটি বাতিল হিসাবে গণ্য হয়। পরের বছর অর্থাৎ 7ম হিজরির প্রথম দিকে উসমান বিন তালহা, খালিদ বিন ওয়ালিদ এবং আমর ইবনুল আস এর মতো সেরা ব্যক্তিগণ মদিনায় গিয়ে ইসলাম কবুল করেন। এছাড়াও গোপনে ঈমান আনয়নকারীর সংখ্যা ছিল অগণিত, যারা মক্কা বিজয়ের পর নিজেদের সেই ঈমানি পরিচয় প্রকাশ করেন। ফলে দেখা যাচ্ছে যে ফলাফলের বিচারে পুরো চুক্তিটাই মুসলমানদের পক্ষে চলে গেছে। এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গভীর দূরদৃষ্টির পরিচয় ফুটে ওঠে। হুদাইবিয়ার সন্ধি তাই নিঃসন্দেহে ছিল ফাতহুম মুবিন বা স্পষ্ট বিজয়, যা শুরুতে ওমরের মতো দূরদর্শী সাহাবীও বুঝতে ভুল করেছিলেন। হুদাইবিয়ার সন্ধি এবং তার ফলাফল বা সেখানে কী ছিল আমরা সেই বিষয়ে আলোচনা করলাম। পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অপর কোনো এপিসোড নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে হাজির হচ্ছি। সকলের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।